গরুর মাংস কার না পছন্দ? আমার তো অনেক, অনেক পছন্দ। আজকে আমি গরুর মাংস রান্না করব। সেজন্য আমি এই যে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা, ভাজা করে নিচ্ছি। এই যে বড়, বড় করে আলু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ ভাজা, ভাজা শেষ। এখানে আদা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিলাম। যাতে কাঁচা ভাবটা চলে যায়, গন্ধটা না করে। ঠিক আছে? তো সেজন্য এখানে একটু পানি দিয়ে আমি হলুদ মরিচের ফাঁকে এখানে এড করে দিলাম। আমি কিন্তু স্বাদমতো লবণও দিয়ে দিয়েছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সকলকেই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কাঁঠালবাড়ি থেকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তো মশলাটা দুইবার করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। যখন তেল উপরে ভেসে উঠেছিল তখনই কিন্তু আমি এই মাংসগুলো দিয়ে দিলাম। এখানে 2 কেজি পরিমাণে মাংস আমি রান্না করছি। আমার বাবার আর আমার অনেক গরুর মাংস অনেক পছন্দ। তো এটা কোরবানির গোশত, এটা তার কথাই নেই। তো সেজন্য ভাবলাম একটু বেশি করেই রান্না করি। 2 কেজিটা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা এক নিমেষে এক বসায় খেয়ে ফেলতে পারি। 1 কেজি মাংস তাও আমি একাই খেয়ে ফেলতে পারি, তাই 2 জনে 2 কেজি গরুর মাংস আজকে রান্না করতেছি। আসলে কমেন্ট করে জানাবেন তো কে কে বেশি গরুর মাংস পছন্দ করেন, কে কয় কেজি খেতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি গরম মশলা দারচিনি দিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যাতে একটু ফ্লেভার আসে। তো আমি কিন্তু বাটা এই যে গরম মশলাটা ব্যবহার করিনি। আপনারা চাইলে বাটা গরম মশলাটা ব্যবহার করতে পারেন, তাহলে কি অনেক মজা টেস্টও হয়। এভাবে দিলেও কিন্তু অনেক মজার হয়। তো আমি বড় বড় 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পরিমাণে অ্যাড করিনি পানি। এই মাংস থেকে কিন্তু এই পানিটা ছেড়ে আসতেছে, তো সেটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু বড় বড় পিস করেই আমি মাংসটা কেটেছি, বেশি ছোট আর করিনি। তো দেখতেই পাচ্ছেন একদম চাকা চাকা মাংস। ইস কি যেন স্বাদ, আমি কি বলবো গাইস। যারা শিবচর মাদারীপুরে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি জিনিস স্বাদ লাগে গাইস, আমি কি বলবো। আমার যে জিহ্বার মধ্যে এখনই তো পানি চলে এসেছে। গরু মাংস আপনি যত দিবেন আমি ততই খেতে পারবো। কার কার আমার মতন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গরু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। সেখানে আমি কি করলাম যে এখানে আমি তো সুন্দর করে আমি একদম আলুটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো, যে পরিমাণ মতো মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। আমার আবার একটু ঝোল ঝোল না খেলে আবার ভালো লাগে না, কারণ গরু মাংসের ঝোলটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর গরু মাংসের কথা তো বলতেই পারবো না, কারণ জিহ্বার মধ্যে এখনই পানি এসে পড়তেছে খাওয়ার জন্য। আর কার কার এরকম অবস্থা হয় যে আপনি গরু মাংস দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতন কে কে আছেন একদম গরু লাভার, গরুর গোস্ত লাভার। ঠিক আছে? তো এখানে আমি কাঁচা মরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আস্তে আস্তে, কোনো ফেরে দেই নাই। তো এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম একটু গ্রানের জন্য লাস্টের দিক। এখন আমার মাংস পুরোপুরি রেডি খাওয়ার জন্য। কি যেন স্বাদ হয়েছিল গাইস, কি বলবো রে গাইস, এক কামড় দিলে সেই স্বাদ, সেই গ্রামীণ স্টাইল রান্না।